আজ 9 জানুয়ারি শুক্রবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 25টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। কলকাতায় আইপ্যাকের অফিসে ইডি হানা, কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনার। হাদির স্টাইলেই প্রকাশ্যে খুন বিএনপি নেতা আজিজুর, ভোটের আগেই উত্তপ্ত বাংলাদেশ। 1 এপ্রিল থেকেই জনগণনা শুরু, এসআইআর এর ধাঁচেই তথ্য সংগ্রহ করবে কেন্দ্র। কলকাতার উপদূতাবাসের পরিষেবাও বন্ধ করল ঢাকা, ভারতের সঙ্গে সংঘাত আরও বাড়াচ্ছে বাংলাদেশ। মন্ত্রী কেন বুথ সভাপতিও হতে চাই না, 24 ঘন্টার মধ্যেই সুরবদল দিলীপের। এক দফাতেই রাজ্যে বিধানসভা ভোট, কেন্দ্রীয় বাহিনী নিয়ে আশ্বস্ত নির্বাচন কমিশন। নটি হোম মিনিস্টার, হাতে সবুজ ফাইল, প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে ইডি হানা নিয়ে আক্রমণ মমতার। আইপ্যাকের অফিসে মমতা, প্রতীক জৈনের বাড়ির পর ইডি তল্লাশি চলাকালীন বার করা হলো একাধিক নথি, তোলা হলো মমতার গাড়িতে তুঙ্গে জল্পনা। পার্টি অফিসে ঢুকে এটা করা যায় না, আইপ্যাক দপ্তরে ইডি হানায় রেগে অগ্নিশর্মা মমতা। যতক্ষণ না সেটেল হচ্ছে আমি এখানেই থাকবো, আইপ্যাক অফিসে অনর মমতা বললেন আমাদের ভোটের কৌশল ছিনতাই করেছে, এটা ক্রাইম। আইপ্যাকের অফিসে মুখ্যমন্ত্রী তো রয়েছেন, পৌঁছলেন ডিজিও, সংস্থা নিয়ে কেন সবাই তৎপর। খসড়াতেই বাদ 6.59 কোটি ভোটারের নাম, দেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে এসআইআর। তৃণমূল ছেড়ে সদ্য কংগ্রেসে ফেরা মৌসুম নূর এবার কোন কেন্দ্রের প্রার্থী হবেন। মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি হলে 100 কোটি মিলবে, আইপ্যাকে ইডির হানা ইস্যুতে বিস্ফোরক শুভেন্দু। কেন এসআইআর হিয়ারিং এ ডাকা হলো সাংসদ অভিনেতা দেবকে, স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন। ইডি আইপ্যাক অফিসে কি করেছে, ভিতর থেকে বেরিয়ে একে একে সব বললেন মুখ্যমন্ত্রী। নিজের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ন্ত্রণে রাখুন, মোদীকে সরাসরি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা। আর কি বললেন তিনি। বন্ধুর ফাঁকা ফ্ল্যাটে বান্ধবীকে লাগাতার ধর্ষণ, আনন্দপুর কাণ্ডে অবশেষে পুলিশের জালে যুবক। আইপ্যাকের অফিসে ইডি হানা, আঘাত করলে প্রত্যাঘাত হবে, সরাসরি হুঁশিয়ারি মমতার। ল্যাপটপ, মোবাইল আর এই সব তথ্য টেবিল ফাঁকা করে তৃণমূলের কি নিয়ে গেল ইডি। সংসদ থেকে পুরোপুরি মুছে যাচ্ছে সিপিএম, বিকাশের সাংসদ পদ যাওয়া নিয়ে তৃণমূলের তীব্র কটাক্ষ। বিজেপির সঙ্গে জোট করায় তাড়িয়েছিল দল, গেরুয়া শিবিরেই নাম লেখালেন কংগ্রেসের 12 কাউন্সিলর। বাইরে থাকা ভোটারদের আসতে হবে না শুনানিতে, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারিতেই উত্তাল রাজ্য, জেলায় জেলায় তৃণমূলের ফাটাফাটি খেলা শুরু। বাংলায় বিজেপি হারছে, এটাই প্রথম প্রমাণ, আইপ্যাকে ইডির হানা নিয়ে অখিলেশের তোপ। বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত বাংলার শ্রমিকরা, মালদার সভা থেকে তোপ দাগবেন অভিষেক। বিস্ফোরক ইডি, নথিপত্র ছিনতাই করলেন মমতা, তোলপাড় রাজ্য রাজনীতি। মমতার এফআইআর হুঁশিয়ারির পাল্টা পদক্ষেপ, আদালতের দ্বারস্থ ইডি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। মমতার এফআইআর হুঁশিয়ারির পাল্টা পদক্ষেপ, আদালতের দ্বারস্থ ইডি। আইপ্যাক অফিসে হানা ও নথি তোলাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই সময়ই পাল্টা পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এফআইআর করার হুঁশিয়ারির পর এবার আদালতের দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, তদন্ত চলাকালীন বাধা দেওয়া, সরকারি কাজে হস্তক্ষেপ এবং নথি জব্দে বাধা দেওয়ার অভিযোগ তুলে আদালতে আবেদন জানানো হয়েছে। ইডির দাবি, আইপ্যাক অফিসে আইন মেনেই তল্লাশি চালানো হচ্ছিল, কিন্তু সেই সময় মুখ্যমন্ত্রী নিজে সেখানে পৌঁছে তদন্ত প্রক্রিয়ার প্রভাব ফেলেছেন, এমনকি কিছু নথি বলপূর্বক সরিয়ে নেওয়ার অভিযোগও তোলা হয়েছে। এই অভিযোগ ঘিরে রাজ্য প্রশাসন ও কেন্দ্রীয় সংস্থার সংঘাত প্রকাশ্যে চলে এসেছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় দাবি করেছেন, ইডি সম্পূর্ণ বেআইনিভাবে একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কৌশলগত সংস্থার অফিসে ঢুকে তল্লাশি চালিয়েছে। তার বক্তব্য, এটা তদন্ত নয়, ভোটের আগে ভয় দেখানোর চেষ্টা। তিনি আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, প্রয়োজন হলে ইডির বিরুদ্ধেই এফআইআর করা হবে। এই পরিস্থিতিতে আদালতের দ্বারস্থ হওয়াকে ইডির কৌশলগত চাল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে আইনি লড়াই শুরু হলে বিষয়টি আরও জটিল হবে এবং রাজ্য কেন্দ্র সংঘাত নতুন মাত্রা পাবে। তৃণমূল কংগ্রেস বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে আক্রমণ করছে। বিরোধী বিজেপির বক্তব্য, আইনের পথে চলবে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। তবে গোটা ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন উঠছে, তদন্ত না রাজনীতি, কোনটা বেশি প্রাধান্য পাচ্ছে। সব মিলিয়ে ইডির আদালতের দ্বারস্থ হওয়া শুধু একটি আইনি পদক্ষেপ নয়, বরং আসন্ন নির্বাচনের আগে রাজনীতির উত্তাপ আরও বাড়িয়ে দিল।
বিস্ফোরক ইডি, নথিপত্র ছিনতাই করলেন মমতা, তোলপাড় রাজ্য রাজনীতি। আইপ্যাক অফিসে ইডি হানার পর নতুন করে তোলপাড় শুরু হয়েছে নথিপত্র ছিনতাইয়ের অভিযোগ ঘিরে। ইডির দাবি, তদন্ত চলাকালীন কিছু গুরুত্বপূর্ণ নথি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে তোলা হয়েছে। এই অভিযোগ সামনে আসতেই রাজ্য রাজনীতিতে কার্যত বিস্ফোরণ ঘটে। ইডি সূত্রে জানানো হয়েছে, তল্লাশির সময় অফিস থেকে কিছু নথি সংগ্রহ করা হচ্ছিল। ঠিক সেই সময় মন্ত্রী ঘটনাস্থলে পৌঁছে নথি নিয়ে প্রশ্ন তোলেন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ইডির অভিযোগ, সেই সুযোগে কিছু নথি তাদের হেফাজতের বাইরে চলে যায়। তবে মুখ্যমন্ত্রীর তরফে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, কোনো নথি ছিনতাই হয়নি, বেআইনিভাবে নেওয়া কাগজ ফেরত আনা হয়েছে। তার মতে ইডি আসলে রাজনৈতিক নাটক করছে। এই বিতর্কে সরব হয়েছে বিরোধী দলগুলিও। বিজেপি দাবি করেছে তদন্তে হস্তক্ষেপ গুরুতর অপরাধ। অন্যদিকে তৃণমূল বলছে কেন্দ্রীয় সংস্থা মিথ্যা অভিযোগ চাপিয়ে রাজ্য সরকারকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। আইনজ্ঞদের মতে যদি সত্যিই নথি ছিনতাইয়ের প্রমাণ মেলে তবে তা সাংবিধানিক সংকট তৈরি করতে পারে। আবার অভিযোগ প্রমাণিত না হলে ইডির বিশ্বাসযোগ্যতাও প্রশ্নের মুখে পড়বে। সব মিলিয়ে নথিপত্র ছিনতাই বিতর্ক রাজ্যের রাজনৈতিক আবহে আগুনে ঘি ঢালল। আগামী দিনে এই ইস্যু আদালত ও রাজপথ দুই জায়গাতেই বড় সংঘাতের রূপ নিতে পারে। বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত বাংলার শ্রমিকরা, মালদার সভা থেকে তোপ দাগবেন অভিষেক। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আক্রান্ত বাংলার শ্রমিকদের ইস্যুতে ফের সরব তৃণমূল কংগ্রেস। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ তুলে এবার মালদার জনসভা থেকে কেন্দ্র ও বিজেপিকে আক্রমণ করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অভিযোগ, ভিন রাজ্যে বাংলা ভাষাভাষী শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা করা হচ্ছে, কোথাও মারধর, কোথাও কাজ থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাগুলিকে পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছে তৃণমূল। মালদার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপি শাসিত রাজ্যগুলিকে নিশানা করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তার বক্তব্যে শ্রমিকদের নিরাপত্তা, মর্যাদা ও সাংবিধানিক অধিকার তুলে ধরা হবে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের নীরবতা নিয়েও প্রশ্ন তুলবেন তিনি। বিজেপির পাল্টা দাবি, এই অভিযোগ ভিত্তিহীন। তাদের মতে আইন শৃঙ্খলার ঘটনা হলে রাজ্য প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, কিন্তু তৃণমূল ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে রাজনৈতিক রং দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পরিযায়ী শ্রমিক ইস্যু বাংলার রাজনীতিতে আবেগঘন বিষয়। বিশেষ করে উত্তরবঙ্গে এই ইস্যু বড় প্রভাব ফেলতে পারে। ফলে অভিষেকের মালদার সভা শুধু রাজনৈতিক ভাষণ নয়, বরং বড় বার্তা বহন করবে। সব মিলিয়ে শ্রমিক নির্যাতন ইস্যুতে মালদার সভা থেকে তোপ দাগিয়ে তৃণমূল কেন্দ্র বিরোধী লড়াইকে আরও তীব্র করতে চাইছে। বাংলায় বিজেপি হারছে, এটাই প্রথম প্রমাণ। আইপ্যাকে ইডির হানা নিয়ে অখিলেশের তোপ। আইপ্যাক অফিসে ইডি হানা নিয়ে এবার সরাসরি বিজেপিকে আক্রমণ করলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তার মন্তব্য, বাংলায় বিজেপি হারছে, এটাই প্রথম প্রমাণ। তাই কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে ভয় দেখানো হচ্ছে। অখিলেশের মতে নির্বাচন যত কাছে আসছে ততই বিজেপির পরাজয়ের আতঙ্ক বাড়ছে। সেই কারণেই বিরোধী দল পরিচালিত রাজ্যগুলিতে ইডি, সিবিআই এর ব্যবহার বেড়ে যাচ্ছে। বাংলার ঘটনাকে তিনি জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে তুলে ধরেছেন। তৃণমূল কংগ্রেস এই মন্তব্যকে স্বাগত জানিয়েছে। দলের নেতারা বলছেন বিরোধী ঐক্যের পথে এটি গুরুত্বপূর্ণ বার্তা। অন্যদিকে বিজেপি অখিলেশের বক্তব্যকে রাজনৈতিক নাটক বলে উড়িয়ে দিয়েছে। রাজনৈতিক মহলের মতে আইপ্যাক ইস্যু এখন আর শুধু বাংলার বিষয় নয়, বিরোধী দলগুলির কাছে এটি কেন্দ্রীয় সরকারের এজেন্সি রাজনীতির প্রতীক হয়ে উঠেছে। ফলে একাধিক রাজ্যের নেতারা এই ইস্যুতে সরব হচ্ছেন। সব মিলিয়ে অখিলেশের মন্তব্য কেন্দ্র বিরোধী রাজনৈতিক মেরুকরণকে আরও স্পষ্ট করল। মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারিতে এই উত্তাল রাজ্য, জেলায় জেলায় তৃণমূলের ফাটাফাটি খেলা শুরু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পর থেকেই রাজ্য জুড়ে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। আইপ্যাক ও ইডি ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি। তার জেরেই জেলায় জেলায় তৃণমূলের ফাটাফাটি কর্মসূচি শুরু হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে তৃণমূল কর্মীরা গ্রাম থেকে শহর সর্বত্র কেন্দ্রীয় সংস্থার ভূমিকার বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন। মিছিল, সভা, পথসভা সবকিছুর মধ্যেই গণতন্ত্র রক্ষা স্লোগান তুলে ধরা হচ্ছে। মমতার স্পষ্ট বার্তা, আঘাত করলে প্রত্যাঘাত হবে। এই বক্তব্যই তৃণমূল স্তরের কর্মীদের উজ্জীবিত করেছে। রাজনৈতিক মহলের মতে এই আন্দোলনের মাধ্যমে ভোটের আগে দলীয় সংগঠনকে চাঙ্গা করতে চাইছে তৃণমূল। বিজেপি অবশ্য বলছে এসব ভয় দেখানোর রাজনীতি। তাদের দাবি তদন্ত হলে সত্য বেরোবে। তবে সাধারণ মানুষের একাংশের মতে রাজ্য কেন্দ্র সংঘাতের খেসারত যেন সাধারণ মানুষকে না দিতে হয়। সব মিলিয়ে মমতার হুঁশিয়ারির পর রাজ্য রাজনীতি নতুন করে উত্তাল হয়ে উঠেছে এবং তৃণমূল স্পষ্টভাবে লড়াইয়ের মুডে। বাইরে থাকা ভোটারদের আসতে হবে না শুনানিতে, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর প্রক্রিয়া ঘিরে দেশ জুড়ে যখন বিতর্ক ও উদ্বেগ বাড়ছিল, ঠিক সেই সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যেসব ভোটার বর্তমানে নিজের রাজ্যের বাইরে রয়েছেন তাদের আর এসআইআর সংক্রান্ত শুনানিতে সশরীরে হাজির হতে হবে না।
এই সিদ্ধান্তে স্বস্তি পেয়েছেন লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক ও বাইরে থাকা ভোটাররা। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কাজ, পড়াশোনা বা চিকিৎসার কারণে বাইরে থাকা ভোটারদের ক্ষেত্রে বিকল্প পদ্ধতিতে যাচাই করা হবে। অনলাইন ডকুমেন্ট, আগের ভোটার তালিকা, বুথ লেভেল অফিসারের রিপোর্ট এবং স্থানীয় প্রশাসনের যাচাইয়ের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে শুনানিতে হাজির না হলেও তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে না, এই আশ্বাস দিয়েছে কমিশন। এই সিদ্ধান্তের নেপথ্যে বড় কারণ হিসেবে উঠে এসেছে বিরোধী দলগুলির প্রবল চাপ এবং সাধারণ মানুষের ক্ষোভ। তৃণমূল কংগ্রেস সহ একাধিক বিরোধী দল অভিযোগ করেছিল, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে পরিকল্পিতভাবে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। বিশেষ করে ভিন রাজ্যে থাকা বাংলা ভাষাভাষী শ্রমিকরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিলেন। তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্তকে নিজেদের আন্দোলনের জয় বলে দাবি করেছে। দলের নেতাদের বক্তব্য, লাগাতার প্রতিবাদ, স্মারকলিপি ও জনচাপের ফলেই নির্বাচন কমিশন অবস্থান বদলাতে বাধ্য হয়েছে। অন্যদিকে বিজেপি দাবি করেছে, কমিশন শুরু থেকেই নিরপেক্ষ এবং ভোটারদের সুবিধার কথাই ভেবেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত এসআইআর নিয়ে তৈরি হওয়া আতঙ্ক অনেকটাই কমাবে। তবে তারা এটাও মনে করছেন, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া এখনও রাজনৈতিকভাবে সংবেদনশীল এবং ভবিষ্যতে আরও বিতর্ক তৈরি হতে পারে। সব মিলিয়ে বাইরে থাকা ভোটারদের শুনানিতে না আসার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের একটি বড় ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। বিজেপির সঙ্গে জোট করায় তাড়িয়েছিল দল। গেরুয়া শিবিরেই নাম লেখালেন কংগ্রেসের 12 কাউন্সিলর। রাজ্যের রাজনৈতিক অন্দরে বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। বিজেপির সঙ্গে জোট করায় যাদের আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছিল, সেই 12 জন কংগ্রেস কাউন্সিলর এবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন। এই ঘটনায় কংগ্রেস শিবিরে প্রবল অস্বস্তি তৈরি হয়েছে এবং বিরোধী রাজনীতির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার সূত্রপাত পুরসভা বোর্ড গঠনকে কেন্দ্র করে। দলীয় নির্দেশ উপেক্ষা করে ওই কাউন্সিলররা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বোর্ড গঠনে সাহায্য করেছিলেন। এরপরই কংগ্রেস নেতৃত্ব তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে দল থেকে বহিষ্কার করে। কিন্তু বহিষ্কারের পর তারা আলাদা কোনো রাজনৈতিক পথ না বেছে সরাসরি গেরুয়া শিবিরেই নাম লেখান। বিজেপি নেতৃত্ব এই যোগদানকে বড় সাফল্য হিসেবে তুলে ধরেছে। বিজেপি নেতাদের দাবি, কংগ্রেসের ভিতরের দুর্বলতা ও নেতৃত্ব সংকটের কারণেই একের পর এক জনপ্রতিনিধি বিজেপিতে যোগ দিচ্ছেন। তাদের মতে উন্নয়নমুখী রাজনীতির প্রতি আস্থা রেখেই এই কাউন্সিলররা বিজেপিতে এসেছেন। অন্যদিকে কংগ্রেসের বক্তব্য, আদর্শচ্যুত ও ক্ষমতার লোভে পড়া কিছু নেতা দল ছেড়েছেন। দলের দাবি, এতে সংগঠনের কোনো ক্ষতি হবে না। তবে বাস্তবে পুরসভা রাজনীতিতে কংগ্রেসের অবস্থান যে আরও দুর্বল হল তা মানছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে কংগ্রেস ও বিজেপির গোপন আঁতাতের উদাহরণ বলে কটাক্ষ করেছে। তাদের বক্তব্য, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেও বাস্তবে কংগ্রেস নেতারাই বিজেপিকে শক্তিশালী করছেন। সব মিলিয়ে 12 কংগ্রেস কাউন্সিলরের বিজেপিতে যোগদান রাজ্য রাজনীতিতে দল বদলের প্রবণতাকে আরও স্পষ্ট করে তুলল।